বসো, সাবধানে। এবার তুমি একটু বিশ্রাম করো এখানে। আমি যাচ্ছি বাইরে কাজ খুঁজতে। অ্যাকচুয়ালি যেতে ইচ্ছে করছে না তোমাকে এখানে একা ফেলে যেতে, কিন্তু যদি না যাই তাহলে আজকের দিনটা চলবে কি করে? আচ্ছা আমি এখন আসি, বেলাও অর্ধেক পড়ে এসেছে, জানি না কি কাজ পাবো না পাবো। ইচ্ছে করছে না যখন কেন যাচ্ছেন? যেতে হবে না আজকে। কখনো কখনো ইচ্ছে মতো নয়, প্রয়োজন মতো কাজ করতে হয়। যদি আমি না যাই তাহলে সংসার চলবে কি করে? এভাবে প্রয়োজন চালানোর জন্য কতদিন কাজ করবেন? আমার মনে হয় এবার আপনি নিজের পছন্দের একটা কাজ খুঁজে নিন। দেখো, সে না হয় আমি খুঁজে নেব, কিন্তু আপাতত কিছু না কিছু তো একটা করতেই হবে সংসার চালাতে। আজকের জন্য চিন্তা আপনি করবেন না। বাড়িতে একটু চাল আর ডাল আছে, রাত্রের খাবার সেটা দিয়েই হয়ে যাবে। তাছাড়া এমনিতেও দুপুর হয়ে গেছে, দুপুরবেলা কোথাও কাজ খুঁজে পাওয়া মুশকিল। আজকের দিনটা আপনি আমার কাছে থাকলে আমারও একটু ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজ আমি কোথাও যাচ্ছি না, আজ সারাদিন তোমার সঙ্গেই থাকবো। আমি বলছি তো আমি ঠিক আছে, আমাকে রান্না করতে দিন না আর্য স্যার। আরে তুমি কি বলতে চাও? যে ছেলেরা রান্না করতে পারে না? তুমি হয়তো এটা জানো না যে যত নাম করা শেফ রয়েছে তারা সবাই বেশিরভাগ হলো পুরুষ। সঞ্জীব কাপুরকেই দেখো, মেয়েরা এসব করে কি করে কে জানে বাবা। এত সোজা নয় ব্যাপারটা। কি বললেন? তুমি কিছু শুনতে পেলে? তাহলে জানেন আর্য স্যার, খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে। তাই? তাহলে তুমি এবার বসে বসে আমাকে নিয়ে ঠাট্টা করবে? না না, এখানে আমি কাজ করছি আর তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো? এই নাও, ঠাট্টা করো। এই যে হিরো হিরোইন দুজনে এখানে বসে বসে সব লাভ সিন করা বন্ধ করো আর জায়গাটা এক্ষুনি খালি করে দাও, বুঝলে? রকেট ভাই, আপনি এরকম কেন করছেন? আমি আপনাকে হপ্তা দিয়েছি তো। দেখো হিরো, তোমার সাথে আমার যে ডিল হয়েছিল না, সেসব গুলি মারো, ফটো। এই নাও তোমার টাকা, ধরো। এক্ষুনি তলপি তলপা গোছে আবার কেটে পড়ো। রকেট ভাই প্লিজ আমাকে একদিনের সময় তো দিন। আমরা হঠাৎ করে কোথায় যাব? আমরা কালকের মধ্যে খালি করে দেবো যদি আপনি বলেন, কিন্তু আমরা হঠাৎ করে কোথায় যাবো ওইভাবে পসিবল নয়। আপনি একটু আরে হাট, কি তো করছিস রে? কথা কানে ঢুকছে না? এক্ষুনি তোদের তলপি তলপা গোটার বেরিয়ে যায় এখান থেকে, বেরো। আরে এই, তোরা দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কেন? ফিল্ম দেখছিস? সব ভাঙ। আরে দাঁড়ান না, একটু দাঁড়ান প্লিজ। সন্তোষের শরীর খুব খারাপ, আমাদের ভাঙ সব। আরে দাদা শুনুন না প্লিজ। আর্য স্যার বাদ দিন না।
কোনো ব্যাপার না। মাথার ছাদ থাকুক আর না থাকুক, একে অপরের পাশে থাকাটা দরকার। এখন তো শুধু বাড়ি ভেঙেছি, এক্ষুনি যদি তোরা দুটো এখান থেকে ফুটে না যাস না, তাহলে তোদের হাড়গোড়গুলো না ভেঙে যাওয়ার চান্স আছে, কি বুঝলি? নারায়ণ নারায়ণ। মাথা মাথা আর কত পরীক্ষা দিতে হবে সন্তোষীকে, আর্যকে? এই মুহূর্তে যাবতীয় অশুভুক্ত শক্তি ওদের বিরুদ্ধে আছে মাতা। ওদের এখন আপনার সাহায্যের প্রয়োজন মাতা। শীঘ্র কিছু করুন, দয়া করে ওদের সহায় হন মাতা। দেবর্ষী, আসল বিজেতা তিনিই হন যিনি প্রতিকূলতার মধ্যেও নিজের জীবনে শুভ বিচারে স্থাপনা করেন। আপনি সন্তোষী আর ওর স্বামী আর্যর বাহ্যিক কষ্টটা দেখবেন না, বরং এটা দেখুন যে ওরা অন্তর থেকে কতটা প্রসন্ন হয়ে আছে। বাহ্যিক কষ্ট তো পরিশ্রমের দ্বারাও দূর করা সম্ভব, কিন্তু অন্তরের প্রেমের শক্তি হলো অপরাজেয়। সন্তোষী, এই যে মরার জন্য কি তুমি আমার গাড়ি পেলে নাকি? আরে আপনি? আপনি? নমস্কার। নমস্কার। সন্তোষী, উনি হলেন সেই ব্যক্তি যার ছেলেকে আমি হসপিটালে ব্লাড দিয়েছিলাম। নমস্কার। হ্যাঁ নমস্কার। কেমন আছে এখন আপনার ছেলে? আগে ভালো আছে। ভালোই হলো আপনাদের সাথে আরেকবার দেখা হয়। হাসপাতালে তো সেভাবে কথাই হয়নি। হ্যাঁ। আচ্ছা, এত রাতে আপনারা কোথায় যাচ্ছেন? না কিছু না, ওই রাত কাটানোর জন্য আমাদের কোনো ঘর নেই, তাই একটা ঘর খুঁজছিলাম। যদি অসুবিধা না থাকে আপনারা আমার বাড়িতে থাকতে পারেন। না, তার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের মতো কিছু না কিছু খুঁজে নেব। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আপনাদের এভাবে যেতে দিতে পারি না। আপনারা আমার ছেলের জন্য যা করেছেন তার সামনে এটা কিছুই না। যদি আপনাদের কোনোভাবে উপকারে আসতে পারি, আমার কাছে সেটা সৌভাগ্য হবে। প্লিজ। আপনি বলছেন যখন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, থাকার জন্য আমরা আপনাকে যা ভাড়া দেব আপনাকে নিতে হবে, মানা করবেন না। দেখুন, এসব কথা কালকে হতে পারে, এখন তো চলুন। চলুন। যাই হোক, কথা বলার সময় তো পাওয়া গেল, অন্তত একটা চেনা জানা তো হলো। হ্যাঁ, এটা আমাদের পুরনো বাড়ি, কিন্তু বেশ কিছুদিন এখানে কেউ থাকছে না, তাই একটু ধুলোবালি পড়ে গেছে। কিন্তু আজ থেকে আপনি এখানে থাকতে পারেন।
কোনো ব্যাপার না পারসদা, এরকম বিপদের দিনে মাথার উপরে ছাদ পাচ্ছি, আর কি চাই। ধন্যবাদ। সন্তোষী ঠিকই বলেছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নয়তো এমন সময় তো আপনজনরাও আমাদেরকে সঙ্গ দেয় না। আর্য, আমি জানি আপনি লেখাপড়া জানেন, কিন্তু কিছু প্রবলেমের জন্য আপনি ট্রাভেলে আছেন। বাট ডোন্ট ওয়ারি, আমার কার্ডটা রাখুন, কাল অফিসে এসে দেখা করবেন। আই হোপ আপনাদের এখানে কোনো অসুবিধা হবে না। এই যে চাবিটা। সেই দেন, কাল মনে করে অফিসে আসুন। আমি দেখব যদি আপনাকে আপনার যোগ্যতা মতো কোনো কাজে ঢুকিয়ে দিতে পারি। ঠিক আছে। টেক কেয়ার। আচ্ছা, লাইটের সুইচগুলো কোথায় রয়েছে? দেখতে পাচ্ছি না তো কোথাও। এখানেই কোথাও থাকবে হয়তো। এই তো, এই তো। বাড়িটা তো ভালোই পেয়েছি। এখন এটা বাড়ি হয়েছে নাকি? এখন তো এটা ইটের 4টে দেওয়াল মাত্র। আমরা দুজনে মিলে এটাকে বাড়ি বানিয়ে দেব। একটা কাজ করা যাক, হ্যাঁ, আমি একটু না ঝাড়পোছ করে নি। শোনো, একদম না। মানে তোমার শরীর একদম ঠিক নেই, তুমি এসব একদম করবে না। আর্য স্যার, তাহলে আমরা এখানে বসবো কোথায়, শোবো কোথায়? এই নোংরার মধ্যে খাবার খাবো নাকি? তোমায় ভাবতে হবে না, আমি আছি তো। আমি পরিষ্কার করে দেব। নারায়ণ নারায়ণ, অসাধারণ অসাধারণ। মাতা, কি মনোমোহক দৃশ্য, তাই না মাতা? সন্তোষীকে প্রসন্ন দেখে আমিও প্রসন্ন হয়েছি মাতা। আমিও ওর এই ভক্তি দেখে খুবই প্রসন্ন হয়েছি। শেষ পর্যন্ত ওরা মাথা গোজার স্থান পেয়ে গেছে। নারায়ণ নারায়ণ। মাতা, এটা আপনারই মায়া, তাই না মাতা? এসব তো আপনারই চমৎকার মাতা। আপনার কৃপার দরুন সন্তোষী আর ওর স্বামী এই মানুষটি সম্মুখীন হয়েছে। আর্য স্যার, আমাকে একটু সাহায্য করতে দিন না, চুপ ক্লান্ত করে হয়ে বসে যাবেন। থাকো, বসো ওখানেই। কোনো দরকার নেই, আমি করছি তো। আচ্ছা ঠিক আছে। আর আজকের জন্য এইটুকু ঠিক আছে। আর এই দেখো, হয়ে গেল আমাদের আজকের শোবার ব্যবস্থা। তাহলে খাবারটা ওখানেই খাটে বসে খেয়ে নি নাকি? না, আমরা খাবার এখানে বসে খাবো। তবে আমি জানতাম না যে আপনি এত ভালো কাজ করতে পারেন। আচ্ছা, তাহলে আপনি আমাকে কি ভেবেছিলেন? স্মার্ট স্মার্ট বর। এরকম শুধু আমার মনে হয় না, সবার মনে হয়। কিন্তু দেখলেন না পারসদা কিরকম? উনিও তো বলছিলেন। তবে খুব ভালো হলো বলুন, পারসদার সঙ্গে দেখা হয়ে গেল। না হলে কে জানে এত রাতে আমরা কোথায় যেতাম। এই সব সন্তোষী মায়ের আশীর্বাদ। উনি পারসদার সাথে দেখা করিয়ে দিলেন, আর এখানে থাকার একটা ব্যবস্থাও করে দিলেন। হ্যাঁ সন্তোষী, তুমি ঠিকই বলেছ। এসব যা কিছু হয়েছে, এই সবই সন্তোষী মায়ের কৃপা। নারায়ণ নারায়ণ। মাতা, আপনি চুপ কেন? আমি সত্যি বলছি, তাই না মাতা? না দেবর্ষী, আমি কিচ্ছু করিনি। এসব তো এদের দুজনের শুভ কর্মের ফল। নারায়ণ নারায়ণ। কিন্তু মাতা, আমার মনে একটা প্রশ্নের উদ্ভব হয়েছে। ওই মানুষগুলোর কি হবে যারা সবাই এদেরকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়? যে যতই চেষ্টা করুক, কিন্তু ভালো কর্মের প্রভাবের দ্বারা মানুষ নিজের কষ্ট লাঘব করেই ফেলেন।
এবার সবকিছু ভালো হবে। আমারও তাই মনে হচ্ছে। দেখুন না, সেভাবে দেখতে গেলে ভালোর শুরু তো হয়েও গেছে। পারসদার সঙ্গে আমাদের দেখা হওয়া, তারপর ওনার আমাদের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া, আবার রাতের খাবারের ব্যবস্থাও করে দিলেন। আর তাছাড়া আমি তো জানি যে আপনি খিদে সহ্য করতে পারেন না। সন্তোষী, খিদের চেয়েও বেশি আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। হয়ে গেছে, দাও গ্লাস দাও। এবার চুপচাপ আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ো। আপনি খুব জেদি জানেন। কিচ্ছু করতে দিলেন না আমাকে, সব কাজ একা একা করলেন। একবার তুমি সুস্থ হয়ে যাও, তারপর তোমার যা ইচ্ছে হয় তুমি করো, ঠিক আছে? আমি তো আর অসুস্থ নই, শুধু একটু দুর্বল, আর সেটাও দেখবেন কাল সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে। এটাই তো আমি চাই, যে কাল সকালের মধ্যে তুমি সুস্থ হয়ে যাও। সেজন্যই জিদ করছি, ঠিক আছে? আর্য স্যার, আর্য স্যার, হুম, নিন এবার উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আরো ঘুম পাচ্ছে বুঝি? না, ঘুম হয়েছে ভালোই আমার। চা? চা কোথা দিয়ে পেলে? এখানকার রান্নাঘরে আগে থেকে কিছু জিনিসপত্র রাখা ছিল, ব্যাস রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপর চা বানালাম। থ্যাংক ইউ। আচ্ছা, চাটা শেষ করে তাড়াতাড়ি স্নান করে নিন। মনে আছে তো পারসদার সঙ্গে দেখা করতে হবে? আরে হ্যাঁ, ভুলে গিয়েছিলেন? আরে না না, মনে ছিল আমার। একটা কাজ করি, চাটা পরে খাচ্ছি, আগে স্নান টান করে আরে চাটা খেয়ে নিন না। আরে পরে খাবো, এখন তাড়া আছে। ওহো হো হো হো, এখন অনেক নোংরা আছে। কোনো ব্যাপার না, আমি এসে পরিষ্কার করে দেবো। এবার থাক, অনেক হয়েছে ঝাড়পোছ করা। এখন থেকে এই ডিপার্টমেন্টটা আমার, আপনি বাইরে গিয়ে কাজ করবেন। আর ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করুন যিনি সঠিক সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। তোমার শরীর ঠিক নেই, ঠিক আছে? তাই আমি এসে করব। ঠিক আছে, আমি ঠিক তো? একদম। তাহলে তোমার শরীর যখন ঠিক হয়েই গেছে, তখন আমার শরীরটাও ঠিক করে দেবো। একটু শরীরটা খারাপ লাগছে। শরীর মোটেও খারাপ হয়নি, মাথাটা খারাপ হয়ে গেছে। জানতে এবার আপনি কোথায় যাবো তোমাকে ছেড়ে? আরে এইভাবে শুনবেন না আপনি, দেখছি আরে কথা। তাহলে কিভাবে শুনবো? এইভাবে বুঝবেন। আরে জান।